ইসরায়েলের সঙ্গে যেভাবে যে যুদ্ধের ছবি এর আগে 1 জুনের কথা বলবো আপনাদেরকে, সেখানে অপারেশন ওয়েভ আপনারা দেখেছিলেন, আর এবার অপারেশন লায়ন। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধের আবহ, যে যুদ্ধের আবহের মধ্যে ইরানে ঢুকে ইসরায়েলের যে হামলা, আর সেই হামলার পর ইরান এই মুহূর্তে কাঁপছে। ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা এবং তারপর ইরান এই মুহূর্তে কিভাবে চলছে ছবিতে তার প্রমাণ। মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধের যে মেঘ, সেই মেঘ কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে। ভয়ঙ্কর যুদ্ধের আবহ এই মুহূর্তে আশঙ্কা সত্যি করে ইসরায়েলের পরমাণু ঘাঁটিতে যেভাবে হামলা জারি করা হয়েছে, জরুরি অবস্থা, পরপর বিস্ফোরণের শব্দে কাঁপছে এই মুহূর্তে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ভয়ঙ্কর যুদ্ধের মেঘ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে ইরানে পরমাণু ঘাঁটি ধ্বংস করলো ইসরায়েল। ছবিতে দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর মুহূর্তে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে, যে ছবি এই মুহূর্তে প্রমাণ করছে এই মুহূর্তে ইরান কিভাবে কাঁপছে। ইরানে হামলা ইসরায়েলের, মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধের যে মেঘ তা প্রমাণিত। লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তু এবং ঘাঁটি এবং সেই সঙ্গে পরমাণু ঘাঁটি। ইরান পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে ক্রমশ। পরপর বিস্ফোরণের শব্দে কাঁপছে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। পরিস্থিতি বিচারে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইরানে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে যে ইরান সরকারের হাতে গণবিধ্বংসী অস্ত্র, ইসরায়েল রাষ্ট্র এবং বৃহত্তর বিশ্বের জন্য বড় হুমকি। প্রথমে যে ধাপ, সেই ধাপে হামলা চালিয়েছে IAF জেট বিমান। লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তু, ঘাঁটি এবং পরমাণু ঘাঁটি। মধ্যপ্রাচ্যের পরমাণু যুদ্ধের বোমা এবং এই যুদ্ধের দামামা, আর তার ফলে গোটা বিশ্ব এই মুহূর্তে প্রহর গুনছে। পরমাণু ঘাঁটি ধ্বংস করেছে ইসরায়েল, আর এবার পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের প্রতিক্রিয়া দিয়েছেন অনিক চট্টোপাধ্যায়, এই মুহূর্তে তার বক্তব্য শোনাবো। না, একেবারেই নেই। পরমাণু, যেগুলো ঘোষিত পরমাণু দেশ, তাদের একটা নিউক্লিয়ার ডকট্রিন থাকে, কিছুটা হলেও একটা পরমাণু সংক্রান্ত একটা ঘোষণাপত্র থাকে। ইরানের সে দায় নেই, ইরানের সেই ঘোষণাপত্র নেই। ফলে ইরান পরমাণু বোমা যদি ইরানের কাছে থেকে থাকে এবং ইরান যদি সেটার দুর্ব্যবহার করে, আমি দুর্ব্যবহার কথাটাই ব্যবহার করছি, মানে ইরান যদি সেটা কুকাজে লাগায়, তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এবং ইসরায়েল আমরা অলরেডি দেখতে পাচ্ছি ভীষণ একটা টাফ স্ট্যান্ড নিয়েছে। ফলে ইসরায়েলও সেক্ষেত্রে ছেড়ে কথা বলবে না। ইসরায়েলও একটা ডিফ্যাক্টো নিউক্লিয়ার স্টেট। ফলে এই সংঘর্ষ কিন্তু খুব বিপদের মুখে নিয়ে যেতে পারে সারা বিশ্বকে। ইসরায়েল ইরানের মধ্যে যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে, মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধের বেগ, ইরানে হামলা, ইসরায়েলের তরফ থেকে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা, এরপর পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে ইরানের তরফ থেকে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। আশঙ্কা একেবারে সত্যি করে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা ইসরায়েলি হামলা এবং এরপর পাল্টা প্রত্যাঘাতের কথা ইতিমধ্যে জানিয়ে রেখেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ভয়ঙ্কর শাস্তির হুঁশিয়ারি তিনি ইতিমধ্যেই দিয়ে রেখেছেন। 2024 অক্টোবর দুবার মধ্যপ্রাচ্যে যুযুধান দুই দেশের মধ্যে যুদ্ধ আটকানো গেছিল, কিন্তু এবার আর আটকানো সম্ভবপর হলো না, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। ইসরায়েল ইতিমধ্যেই তাদের যে অভিযান, সেই অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন। পাল্টা ইরানও কিন্তু তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। ইতিমধ্যেই ইরানের আকাশসীমা নিষিদ্ধ করে নোটাম জারি হয়েছে, যার ফলে ভারতের একের পর এক বিদেশগামী বিমান পরপর ফিরতে শুরু করেছে ভারতে, অথবা ল্যান্ড করতে শুরু করেছে বা ডাইভার্ট করতে শুরু করেছে বিশ্বের অন্যান্য নানা প্রান্তে। ইতিমধ্যে আন্তর্জাতিক খোলা বাজারে ব্যারেল পিছু অশোধিত তেলের দাম 12% পর্যন্ত বেড়েছে। তার পাশাপাশি আরও একটু উদ্বেগ বাড়িয়ে ভারতীয় শেয়ার বাজার তেলের ঊর্ধ্বমুখী দামের কথা মাথায় রেখে এই মুহূর্তে পতনের পথে। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহের প্রভাব কাটাতে পারছে না ভারত। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধের কি দামামা তাহলে বেজে গেল?
যেভাবে হামলা চালানো হয়েছে তার পাল্টা প্রত্যাঘাতের জন্য হুঁশিয়ারি ইতিমধ্যে দিয়ে রাখা হয়েছে ইরানের তরফ থেকে। ইরানের পরমাণু কেন্দ্রে যেভাবে হামলা চালিয়েছে ইসরায়েল, আর এরপর পাল্টা প্রত্যাঘাতের জন্য ইসরায়েল কি প্রস্তুত, এই প্রশ্ন ইতিমধ্যে আন্তর্জাতিক মহল থেকে তোলা হচ্ছে। কারণ অন্ততপক্ষে 6 জন ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এই হামলার ফলে। ইসরায়েলের পাল্টা ড্রোন হামলা ইরানে। মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধের বেগ এই মুহূর্তে ক্রমশ কিন্তু জোরালো হচ্ছে যুদ্ধের দামামা। 6 জন বিজ্ঞানী তারা নিহত হয়েছেন এই হামলার ফলে। আর এরপর পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে ইরানের তরফ থেকে পাল্টা প্রত্যাঘাতের জন্য কি প্রস্তুত এই মুহূর্তে ইসরায়েল। ইরানের মধ্যে জরুরি অবস্থা ইতিমধ্যে জারি করা হয়েছে। রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তার বক্তব্য এক্ষেত্রে কি শোনাবো? অলরেডি তারা অ্যাটাক করার চেষ্টা করেছে ইসরায়েলে, এবং কতটা সেটা গুরুতর হয়, কত ব্যাপকভাবে সেটা করতে পারে, যেহেতু তাদের এই মুহূর্তে যেটা বলা যেতে পারে যে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, যে শক্তিটা প্রধান মানে আর্মির প্রধান শেষ করে দিয়েছে। তাদের ডিসিশন নেওয়ার জায়গায় কিছু নেই। আয়াতুল্লাহ খামেনি যিনি আছেন তিনি বারবার হুঙ্কার দিচ্ছেন, অ্যাটাক করার কথা বলছেন, এবং ইরানের খুব একটা বন্ধু দেশ নেই, এই একটা অসুবিধে আছে। এখন দেখা যাচ্ছে যে যখন জর্ডানের উপর দিয়ে বা অন্য দেশের উপর দিয়ে যাচ্ছে, ইরাকের উপর দিয়ে যখন ওদের এই সমস্ত এগুলো যাচ্ছে, মানে মিসাইল গুলো যাচ্ছে, ওরা কিন্তু সেখানে ইন্টারসেপ্ট করার চেষ্টা করছে, কারণ ওরা মনে করছে এটা যদি ওদের দেশের মাটিতে পড়ে তাহলে বিপদ হতে পারে। সুতরাং ইরান একটা বন্ধুবিহীন দেশ অবস্থায় কিন্তু মধ্যপ্রাচ্যে রয়েছে। এখন সেটা দেখা যাক যে ইহুদিদের সঙ্গে ইরানের এই সংঘাতে মুসলিম দুনিয়া কিভাবে রিয়াক্ট করে এবং সেটার ইকুয়েশন পাল্টায় কিনা, সেটাই দেখা। রাজাগোপাল ধর চক্রবর্তী বক্তব্য আপনারা শুনছিলেন। যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যে ক্ষেত্রে বলা হচ্ছে যে ইরানের অবস্থা এই মুহূর্তে অত্যন্ত শোচনীয়, কারণ সেনা প্রধানের মৃত্যু হয়েছে, 6 জন বিজ্ঞানী তারা প্রাণ হারিয়েছেন। এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন ঠিকই আয়াতুল্লাহ আলী খামেনি, কিন্তু কতটা তারা সেটা করতে পারবেন সেটা একটা বড় চ্যালেঞ্জের কথা তিনি জানাচ্ছিলেন। ইসরায়েলের যে হামলা ইরানে, আর তারপর পাল্টা যে ড্রোন হামলা চালানো হয়েছে, তাতে বেশি কিছু করে উঠতে পারেনি। আর এরপর যে সতর্ক বার্তা বা যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে বড় ক্ষতির মুখে ইরান পড়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কতটা তারা পাল্টা প্রত্যাঘাত আনতে পারবে সেটা একটা বড় প্রশ্ন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আর এরই মধ্যে নজর রাখতে হচ্ছে গতকাল যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, যে ছবি আপনারা দেখেছেন, গোটা বিশ্ব কেঁপে উঠেছে। আর তারপর এয়ার ইন্ডিয়ার বিমান কিন্তু জরুরি অবতরণ করছে, ফিরে আসছে 16টি বিমান। এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু 16টি বিমানের যে উড়ানের রুট, সেই রুট বদল করা হয়েছে। টেক অফের পরে ফিরে এলো মুম্বাই লন্ডন উড়ান। ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি, যে যুদ্ধের মেঘ দেখা যাচ্ছে, আর তারপর পর একাধিক উড়ানের রুট বদল করা হয়েছে। মোট 16টি এয়ার ইন্ডিয়ার বিমানের রুট বদল করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার পর উড়ানের রুট বদল করা হয়েছে। আপনাদেরকে জানাচ্ছি 16টি বিমানের রুট বদল করা হয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি, এবং তারপরই কিন্তু উড়েও ফিরে এসেছে, যেমন মুম্বাই লন্ডন আকাশপথ সেটা বদল করা হয়েছে। 16টি বিমান কিন্তু ফিরে এসছে, রুট বদল করা হয়েছে। এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের মেঘ, যে মেঘ ক্রমশই কিন্তু ঘন হচ্ছে। আর তারপরে কিন্তু এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে আমরা জানাচ্ছি, যেমনটা আগের রুট ছিল সেই অনুযায়ী কিন্তু যেতে পারলো না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের মেঘ যা ক্রমশই কিন্তু ঘন হচ্ছে। আর তারপরে কিন্তু এক একটি বিমান, এখনো পর্যন্ত যা খবর, 16টি বিমানের রুট কিন্তু বদল করা হয়েছে। মুম্বাই লন্ডন আকাশপথ যে বিমান পথ, সেই পথটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আগের যে রুট এবং এখন যে বর্তমান রুট, সেটাও কিন্তু এই মুহূর্তে আপনারা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছেন। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের আবহ, আকাশপথ ব্যবহার এই মুহূর্তে কিন্তু বন্ধ রাখা হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু বদল করা হচ্ছে রুট। মুম্বাই এবং লন্ডন আকাশপথের যে বর্তমান রুট, সেই রুট দেখতে পাচ্ছেন। মোট 16টি এয়ার ইন্ডিয়ার বিমানের রুট বদল করে দেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়ার পরপর উড়ানের রুট বদল করা হচ্ছে। টেক অফের পরেও ফিরে এলো মুম্বাই লন্ডন উড়ান। ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি তার জেরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট 16টি এয়ার ইন্ডিয়ার বিমানের রুট বদল করা হয়েছে। পরপর একাধিক উড়ানের রুট বদল করা হলো। এখনো পর্যন্ত মোট 16টি এয়ার ইন্ডিয়ার বিমানের রুট বদল করা হয়েছে। তার কারণ একটাই, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তার জেরেই কিন্তু এই রুট বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেক অফের পরেও ফিরে এলো বিমান। মুম্বাই লন্ডন উড়ান টেক অফের পরেও ফিরে এলো। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতির জের, আর তারপরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট 16টি এয়ার ইন্ডিয়ার বিমানের রুট বদল করা হয়েছে। আর ঠিক এই প্রসঙ্গেই অনিক চট্টোপাধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। না, একেবারেই নেই। পরমাণু যেগুলো ঘোষিত পরমাণু দেশ তাদের একটা নিউক্লিয়ার ডকট্রিন থাকে, কিছুটা হলেও একটা পরমাণু সংক্রান্ত একটা ঘোষণাপত্র থাকে। ইরানের সে দায় নেই, ইরানের সেই ঘোষণাপত্র নেই। ফলে ইরান পরমাণু বোমা যদি ইরানের কাছে থেকে থাকে এবং ইরান যদি সেটার দুর্ব্যবহার করে, আমি দুর্ব্যবহার কথাটাই ব্যবহার করছি, মানে ইরান যদি সেটা কুকাজে লাগায়, তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এবং ইসরায়েল আমরা অলরেডি দেখতে পাচ্ছি ভীষণ একটা টাফ স্ট্যান্ড নিয়েছে। ফলে ইসরায়েলও সেক্ষেত্রে ছেড়ে কথা বলবে না। ইসরায়েলও একটা ডিফ্যাক্টো নিউক্লিয়ার স্টেট। ফলে এই সংঘর্ষ কিন্তু খুব বিপদের মুখে নিয়ে যেতে পারে সারা বিশ্বকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।